নমস্কার বন্ধুরা, আমি মুন আর মুনের রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। আমসত্ত্ব আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আমসত্ত্ব আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও খুব সহজে আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায়, আর সেটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাই প্রথমেই নিয়েছি আমি 4টে হিমসাগর আম। এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলো পেস্ট করে নেব, তাই একটা মিক্সির জারের মধ্যে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমগুলো পেস্ট করে নেব। আমার সব আমগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রের ওপর একটা ছাঁকনি নিয়ে আমগুলো ছেঁকে নেব। অনেক সময় আমের মধ্যে আঁশ থাকে, যাতে আমসত্ত্বের মধ্যে আঁশগুলো চলে না যায়, তাই একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিতে হবে। সব আমি ছেঁকে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে কোনো রকমই আঁশ নেই। এবার এই কড়াইটা ওভেনে বসিয়ে দেব, আর এই আমের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু নুন, আর দিচ্ছি 4 চামচের মতন চিনি। আমটা কিরকম মিষ্টি বা টক সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। এবার ওভেনটা অন করে দিয়ে নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমটা জাল করে নিতে হবে। আমটা যখন ফুটতে শুরু করবে তখন ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এই সময় দিয়ে দেব 1 চামচ পাতিলেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা চাইলে পাতিলেবুর জায়গায় ভিনিগারও দিতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। বারবার নাড়তে নাড়তে আমি আমটা এভাবে জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমসত্ত্বটা বানানোর জন্য আমি একটা থালা নিয়েছি। এই থালাটার মধ্যে দিচ্ছি সামান্য ঘি। এই ঘিটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো থালাতে ঘিটা মাখিয়ে নেব। এবার আমের মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার ছড়িয়ে নেব ভালো করে। নিজেদের ইচ্ছে মতো আমসত্ত্বটা মোটা বা পাতলা করে নিতে পারেন। একটা হাতার সাহায্যে যতটা সম্ভব সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে একটু ঝাঁকিয়ে আর একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর রোদে শুকাতে দেব আমসত্ত্বটা। আমি 3 দিন রোদে রেখে আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি। যতটুকু সময় রোদ থাকে রোদে দিয়েছিলাম, আর বাকি সময়টুকু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। এখন আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে। এবার আমসত্ত্বটা তুলে দেখাচ্ছি। আমসত্ত্বটা থালা থেকে তোলার জন্য একটা চামচের সাহায্যে সাইডগুলো আলগা করে নিচ্ছি। তারপর খুব সাবধানে টেনে থালা থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবেই উঠে আসবে, কারণ থালাতে ঘি মাখানো ছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আবার আমসত্ত্বটা থালার মধ্যে রেখে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমসত্ত্বটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
এবার আপনারা আমসত্ত্বগুলো এরকম রোল রোল করে নিতে পারেন। দেখুন এইভাবে করে নিলাম। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকমও করে নিতে পারেন বা দোকানের মতন পিস পিস করেও কেটে নিতে পারেন। এইভাবে পিস পিস করে কেটে নিয়ে একটার উপর একটা রেখে এইভাবেও রাখতে পারেন। এইভাবে সব আমসত্ত্বগুলো রোল করে বা পিস করে কেটে নেব। অবশ্যই এই আমসত্ত্বের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।